আজকে সকালের খাবারে আরশিকে দিয়েছিলাম ভেজিটেবল রাইস নুডলস কোয়েল পাখির ডিম মিক্স করে। খাবারটা যেভাবে তৈরি করেছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমার হাতে দেখতে পেরেছো ভেজিটেবল রাইস নুডলস। 7 মাস পর থেকে এই নুডলসটা বেবিদের দেওয়া যায়। এটা মূলত বেবিদের জন্যই তৈরি করা। এই ভেজিটেবল রাইস নুডলসটা কয়েক ধরনের সবজি দিয়ে তৈরি করা। অনেক বেবিরাই আছে সবজি খেতে চায় না, তাদের খাদ্য তালিকায় এই ভেজিটেবল রাইস নুডলসটা রাখতে পারো। রাইস নুডলসের প্যাকেট থেকে আমি একটি স্লাইস রাইস নুডলস নিয়ে নিলাম। এখন এখানে পর্যাপ্ত পরিমাণ কিছুটা পানি দিব। এটা সিদ্ধ হতে অল্প সময় লাগে। স্কিনে দেখতেই পেরেছো আমি কতটুকু পানি দিয়েছি। এই পানিটা আর ফালানোর কোনো প্রয়োজন নেই। এখানে আমি দিয়ে দিলাম 2টা কোয়েল পাখির ডিম। এখন ডিম দুটো ভালোভাবে চামিচের সাহায্যে মিক্স করে নিব নুডলসের সাথে। এই তো খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি আর নুডলসটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। এখন শুধু ঝোলটা আমি টানিয়ে নিব। এখন আমি ব্যবহার করতেছি বাটার, তার কারণ বাটারে রয়েছে গুড ফ্যাট, যেটা ওজন বাড়াতে অনেক বেশি সাহায্য করবে। অনেক আপুরে আমাকে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করো, আপু আরশির খাবারে যে বাটার ব্যবহার করো এটার কাজটা কি? আসলে আপু বাটারে হচ্ছে বাচ্চাদের ওজন বাড়াতে অনেক সাহায্য করে। অনেক আপুরে আমাকে মেসেজ দাও বাচ্চা একটু হ্যাংলা পাতলা কি করব। তোমরা চাইলে কিন্তু এই বাটারটা ব্যবহার করতে পারো। এটা কিন্তু বেবিদের জন্য বেস্ট। যারা নিতে চাচ্ছ তাদের জন্য আমি স্ক্রিনে তাদের পেজটা মেনশন করে দিলাম। আরশির জন্য এই বাটার রাইস নুডলস আর মামপটা নিয়েছি ফ্যাশন ফেয়ার বাই মিথিলা থেকে। এখন হচ্ছে খাবারটা ঠান্ডা করে আরশিকে খাওয়াইতেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নতুন মায়েদের দেখার সুযোগ করে দিবা। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।